নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাধারণ গণিতের 3.1 এই চ্যাপ্টারের আমরা কিছু মান নির্ণয়ের গুরুত্বপূর্ণ সমস্যা আমরা সমাধান করব। 3 নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে, দেখো যে a - b ইকুয়াল হচ্ছে 4 এবং ab ইকুয়াল হচ্ছে 60। আমাদের বের করতে বলেছে a + b এর মান কত। তাহলে আমরা এই প্রবলেমটি যেভাবে সলভ করব, দেখো যেহেতু আমাদের a + b এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কিন্তু এখন মান নির্ণয়ের আমরা সূত্রগুলো বের করব। ঠিক আছে, তাহলে মান নির্ণয়ের সূত্রগুলো আমরা এখানে কিন্তু বসাই দিব। তাহলে এখানে দেখো যে আমরা কিন্তু এখানে মান নির্ণয়ের জন্য a + b হোল স্কোয়ার এর আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। তো চলো আমরা প্রথমে ফর্মুলাটা লিখি। তাহলে আমাদের প্রথম কাজ, যেগুলো দেওয়া আছে আগে সেগুলো কিন্তু লিখে নিতে হবে। তাহলে দেখো দেওয়া আছে, কী কী দেওয়া ছিল, a - b ইকুয়াল হচ্ছে 4 এবং কী দেওয়া আছে দেখো তো, ab ইকুয়াল হচ্ছে 60। এই দুইটা জিনিস কিন্তু আমাদের দেয়া আছে। তাহলে যেগুলো দেয়া থাকবে আগে সেইগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, তুলে নিতে হবে। এরপরে যেটা মান বের করতে বলেছে, দেখো a + b এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। ওই ফর্মুলাটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। দেখো যে আমরা জানি a + b হোল স্কোয়ার এর ফর্মুলা আমরা বসাবো। এখন একটা জিনিস খেয়াল করো, a + b হোল স্কোয়ার এর ফর্মুলা কিন্তু আমরা দুইটা জানি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে আমরা কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব? আমরা প্রশ্নতে যে মানটা দেয়া থাকবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে ফর্মুলা প্রশ্নতে দেখো তো a - b এর মান দেওয়া আছে না, তাহলে আমরা a - b এর যে ফর্মুলা সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা জানি a + b হোল স্কোয়ার ইকুয়াল a - b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। এটা আমরা কিন্তু এখানে পেলাম। এখন খেয়াল করো, বা a + b হোল স্কোয়ার এটা এখানে থাকলো ইকুয়াল a - b এর মান কিন্তু আমরা জানি, সেই মানটা আমরা এখন বসাই দিই। তাহলে a - b এর মান কত দেখো তো, 4, তার সাথে স্কোয়ার প্লাস 4 ইন্টু, দেখো এখানে কত হচ্ছে 60। ab এর মানটা কিন্তু আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, দেখো যে আমরা যেহেতু ab এর মান বের করব, যে a + b এটা যদি রাখি তাহলে এই পাশে দেখো তো রুট ওভার হয়ে যাবে না, স্কোয়ারটা ডান দিকে গিয়ে কি হবে, রুট ওভার হয়ে যাবে। আর যখনই এটা রুট ওভার হবে, একটা জিনিস মনে রাখবা, রুটের সাথে কিন্তু প্লাস মাইনাস মান ফ্রি পাওয়া যায়। অর্থাৎ রুট ওভার দিলে এখানে কি পাবা, প্লাস মাইনাস নিয়ে নিতে হবে। এখন যদি আমরা মানটা বসাই, দেখো 4 স্কোয়ার তাহলে কত পাচ্ছি 16, প্লাস এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাচ্ছি দেখো তো 240। এটা আমরা মান পেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে সলভ করি, ঠিক আছে, তাহলে সলভ করে কি পাচ্ছি দেখো, খেয়াল করো, আমরা যদি এখন এটাকে সলভ করি তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারি। একটু তোমরা খেয়াল করো, এখান থেকে আমরা কি মানটা পাচ্ছি, আমরা এখান থেকে বলতে পারি যে বা a + b ইকুয়াল, এবার এই দুটাকে আমরা যোগ করে দিব। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস থাকলো আর রুট ওভার। এবার এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের মানটা কত আসছে দেখো, আমাদের আসছে 256। এবার তুমি যদি 256 এটাকে যদি রুট ওভার করো, দেখো 256কে যদি রুট ওভার করো তাহলে আমাদের মান আসবে a + b ইকুয়াল হচ্ছে ±16। এটাই কিন্তু আমাদের a + b এর মান। তাহলে এই জায়গাতেই কিন্তু আমরা বলতে পারি এটা আমাদের উত্তর। এবার আমরা 4 নম্বর যে প্রবলেমটি সলভ করব সেটা দেখো, a + b ইকুয়াল হচ্ছে 9m, এটা দেওয়া আছে এবং ab দেওয়া আছে 18m²। আমাদের প্রশ্ন হলো a - b এর মান কত। তাহলে আমরা একইভাবে আগে দেওয়া আছে যে মানগুলো সেগুলো আমরা লিখে নিব। দেখো যে আমাদের দেওয়া ছিল, কি কি দেওয়া আছে দেখো তো, a + b ইকুয়াল হচ্ছে 9m এবং ab ইকুয়াল 18m²। এটা আমরা তুলে নিলাম। এখন খেয়াল করো, আমাদের মান বের করতে বলেছে কার, a - b এর মান।
তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব যে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার এর যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব কি দেখে, এই যে আমাদের যে মানটি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। এখানে দেখো তো প্লাসের মান দেওয়া আছে না, তাহলে আমরা এখানে কিন্তু প্লাসের ফর্মুলাটা বসাই দিব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস 4ab। কোনোভাবেই কিন্তু আমাদের এই সূত্রটা মিস্টেক করা যাবে না, সূত্র কিন্তু আমাদেরকে সঠিকভাবেই বসাতে হবে। সো তুমি এই অঙ্কগুলোকে সহজ করতে হলে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, সূত্রগুলো তোমার আয়ত্তে কিন্তু থাকতেই হবে। তাহলে চলো আমরা এখন এটা সলভ করি। দেখো তাহলে আমাদের টার্গেট a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এটা থাকলো ইকুয়াল। এখন আমরা মানগুলো বসাই দিই, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে মান কিন্তু দেয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে কত 9m, আমরা এখানে বসাই দিব 9m স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে এটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18m স্কোয়ার এটা দেওয়া আছে। এখন আমরা যদি এই পুরো ব্যাপারটাকে সলভ করি তাহলে আমাদের কি আসছে দেখো, এখন আমরা এখান থেকে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, দেখো তো 9m স্কোয়ার, তাহলে 981m স্কোয়ার মাইনাস 4 দিয়ে যদি 18কে আমরা গুণ করে দিই তাহলে আমরা বলতে পারি 72m স্কোয়ার। ওকে, এখন দেখো এটা থেকে এটা কি করবা, মাইনাস করে দিতে হবে না। এখন যদি আমরা এটাকে মাইনাস করি আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো, এখানে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 81 থেকে যদি তুমি 72 মাইনাস করে দাও তাহলে কত থাকে দেখো তো 9m স্কোয়ার। এখন আমাদের মান বের করতে হবে কার, a মাইনাস বি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে a মাইনাস বি রাখবো, তাহলে এই রুট ওভারটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে আমরা কি পাবো, এখানে একটা প্লাস মাইনাস তার সাথে রুট ওভার 9m স্কোয়ার এটা আমরা পাচ্ছি। এখন তোমরা দেখো যদি আমরা a মাইনাস বি এর মান দেখা তো এখানে আমরা পেয়ে যাচ্ছি না, তাহলে এখানে কত থাকছে দেখো প্লাস মাইনাস, যদি তুমি 9কে রুট ওভার করো তাহলে পাচ্ছ 3, আর m স্কোয়ারকে যদি রুট ওভার করো তাহলে পাচ্ছ কত 3, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে প্লাস মাইনাস 3। এবার আমরা 6 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব। দেখো আমাদের প্রশ্নতে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে 3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তাহলে যেটা দেয়া আছে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই জিনিসটাকে আমরা আগে লিখে নিব। দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে 3, এটা দেওয়া ছিল। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে 2 কমন নিতে পারি না, কারণ এটাতেও 2 আছে, এখানেও লবে দেখো তো 2 আছে না, তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই, দেখো তো 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে কত x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে কত দেখো তো 3। আশা করি তোমরা এটা সবাই বুঝেছো। আমরা 2 যদি কমন নিই এখানে শুধু x থেকে গেল, এটা থেকে যদি 2 কমন নিই তাহলে থাকলো 1 আর ডিভাইডেড বাই x ছিল এটা থেকে গেল। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে x প্লাস 1/x এর মান বের করা, তো এটার মান আমরা কি পাচ্ছি 82, এর সাথে কি হয়ে আছে গুণ হয়ে আছে না, যদি গুণ হয়ে থাকে আমাদের কি করতে হবে 82কে ডান দিকে পাঠালে সেটা কি হয় ভাগ হয়ে যায় না, তাহলে 3 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা কি পেলাম x প্লাস 1/x এর মান হচ্ছে কত 3/2। এখন আমাদের যেটা মান বের করতে বলেছে সেই মানটা কিন্তু আমরা বের করব। তাহলে তোমরা একটু খেয়াল করো প্রশ্নের দিকে, যদি আমাদের মান নির্ণয় করতে বলে তাহলে আমরা অবশ্যই কিন্তু ওটাকে প্রদত্ত রাশি কথাটা লিখব, এটা কিন্তু খেয়াল রাখবা।
আমরা এই লেখার ভুলগুলোর জন্য কিন্তু আমরা অনেক সময় নাম্বার ফুল পাই না। মান নির্ণয় করতে বললেই সেটাকে আমরা কি লিখব, প্রদত্ত রাশির কথাটা কিন্তু অবশ্যই আমরা উল্লেখ করব। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল, দেখো কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 1/x², এটার মান বের করতে বলেছে। এখন আমাদের কথা হচ্ছে, দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে আছে না, a² প্লাস b², a² প্লাস b², এর কিন্তু আমরা সূত্র জানি। এরও সূত্র কয়টা, দুইটা, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের প্রশ্নতে যে মানটা দেওয়া আছে সেটা আমরা সর্বপ্রথম দেখব যে সেটা প্লাস না মাইনাস দেওয়া আছে। দেখো তো এখানে কার মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে না, তাহলে এই সূত্রটা আমরা কি করব, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্লাসের সূত্রটা কি ছিল, দেখো a² প্লাস b² যদি হয় তাহলে আমরা কিন্তু জানি এর সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে অনেক সময় আমরা 2 আর 4 এই বিষয়টা কিন্তু উলট পালট করে ফেলি। তো এখানে সিম্পলি একটা জিনিস ভাববা, যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে হবে 2, আর একসাথে যদি হোল স্কোয়ার থাকে তাহলে হবে 4। যেমন দেখো x প্লাস 1/x হোল স্কোয়ার, এইরকম টাইপের কিছু থাকলে সূত্রতে কি হবে 4। আর এই যে দেখো এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার আছে না, তাহলে সূত্রতে হবে 2, এখানে মাথায় রাখবা। আর এখানে যদি প্লাস দাও তাহলে মাইনাস, যদি এখানে মাইনাস দাও তাহলে এখানে প্লাস। আর আমাদের যেহেতু প্লাস দিয়ে মান ছিল আমরা কিন্তু এই জন্য প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করেছি। এখন খেয়াল করো এই জায়গায় যদি আমরা মান বসাই, x প্লাস 1/x এর মান কত ছিল, দেখো তো 3/2 ছিল না, তাহলে আমরা যদি এখানে 3/2 বসাই দিই, 3/2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2, ax কেটে গেল, কেটে টুকরো টুকরো করে দিলাম। যদি একই জিনিস লবে হরে থাকে আমরা টুকরো টুকরো করে দেবো যাতে খুঁজে পাওয়া না যায়। এখন দেখো এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এখানে কি পাচ্ছ, 9/4 মাইনাস হচ্ছে 2, এই মানটা আমরা পাই তো, তাই না। এবার 9/4 মাইনাস 2, এখান থেকে তুমি কি করতে পারো, একটু ছোট্ট করে দেখো, এখান থেকে তুমি লসাগু নিতে পারো কত, 4, লসাগু নিতে পারো না, তাহলে তুমি যদি 4 লসাগু নিয়ে নাও, এখানে মনে করো 4 আমরা লসাগু নিচ্ছি, তাহলে এখানে থাকলো কত 9 মাইনাস কত 8। কারণ একটা জিনিস দেখো, যেটা লসাগু নিলা যদি একটাই সংখ্যা এখানে থাকে তাহলে কি করতে হয়, যেটা লসাগু নিবা তার সাথে সেটাকে গুণ করে দিতে হয় না, তাহলে 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 8। এবার দেখো 9 মাইনাস 8 তাহলে কত থাকছে বলো তো, 1/ আর এখানে থাকলো 4, এটাই কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেছে। আমরা দেখো সূত্র আমাদের আয়ত্ত থাকলে খুব সহজেই কিন্তু আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি।